ওমা, তাহলে তুমি ময়দাটা মাখো আর লেচি করে রুটিটা বেলে দাও। আর তুমি বলছো আলু পটল আর পেঁয়াজ কুচি করে ভাজতে, তাহলে আমি আলু পটল পেঁয়াজ কুচি করেছি আর এখন ভেজে নিই। তা প্রথমে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল। পটলের সঙ্গে পেঁয়াজটা কিন্তু অনেকটা সময় ধরে আমি ভেজে নেব। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে তুলবো, কারণ আলুগুলোতে প্রচুর নোংরা ছিল, রং দেওয়া থাকে আলুতে এখন, তাই আলুগুলো না ধুলে কিন্তু হচ্ছে না মা। তো আলুগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি দুবার তিনবার করে ধুয়ে নেব, নিয়ে তারপর পটল আর পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো আর পটলগুলো বেশ লাল লাল রং ধরে এসেছে। এবার কিন্তু আমি ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে তারপর আমি পটলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে দিয়ে দেবো। রুটির সাথে কিংবা ভাতের সাথেও কিন্তু এরকম আলু পটল পেঁয়াজ ভাজা হলে খেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে রাত্রিতে আমরা কিন্তু এরকম আলু পটল পেঁয়াজ ভাজা করে থাকি, বা আলু ভেন্ডি ভাজাও খেতে খারাপ লাগে না, তার সাথে একটু পেঁয়াজ দিলে তো ভালোই লাগে। তো আজকে তো রুটির সাথে আলু পটল পেঁয়াজ ভাজা খাওয়া হবে, এটা ভাতের সাথেও খাওয়া হয়, মুড়ির সাথেও খাওয়া হবে। এভাবে আলু পটল পেঁয়াজ ভাজা করলে যে কোনো খাবারের সাথে খাওয়া যায়, সেটা রুটি হোক মুড়ি বা। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। আর যেটা বলছিলাম, ওই রুটি মুড়ি বা ভাতের সাথে সবের সাথে কিন্তু ভালো লাগে। আর বেশ একটু লবণটা একটু একটু পরিমাণ মতো একটু বেশি করে দিলেও খেতে খারাপ লাগে না, যেহেতু ভাতের সাথেও খেতে পারবো। আর মুড়ি বা রুটির সাথে দিলে লবণটা কিন্তু এতটা দিতে লাগবে না, একটু পরিমাণে অল্প দিলেও হবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে রাখবো আর ঢেকে ঢেকে ভাজবো।